أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইয়া আল্লাহ, বালিয়াদহ সম্মিলিত যুব কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাবেক ইউপি সদস্য মাওলানা আব্দুল গফুর শেখ। উপস্থিত আছেন মাহফিলের দাওয়াতি মেহমান দেড়ুলি মাদানী রহিমাহুল্লাহ স্মৃতি হাফিজিয়া মাদ্রাসা খুলনার মোহতামিম তরুণ আলোচক হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। প্রচন্ড গরম, প্রতিকূল আবহাওয়া, সারাদিনের কর্মব্যস্ততা, গভীর রাত বলা যায়, দিনী আলোচনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন। সুন্দর আয়োজনে অংশীজন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই সময় বয়ান করা খুবই কঠিন, প্রচন্ড গরম, চুপ করে বসে থাকলেও গা ঘেমে যায়, আর বয়ানে বসলে, বয়ান করলে, কথা বললে তো গা, শরীরের ভিতরে ঘাম আরো খুব বেশি বের হয়। অল্প সময়ের ভিতরেই শরীরের পোশাক ভিজে যায়।
কথা বলা খুবই কঠিন। আমার অত্যন্ত প্রিয় মুফতি হাবিবুল্লাহ বাহার কাসেমি যিনি বয়ান করেছেন, উনি আমাকে এই মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলেন। তখন অতটা ভাবি নাই যে পরিস্থিতি কেমন হবে। তো যেহেতু দাওয়াত গ্রহণ করেছিলাম সেজন্যই মূলত আসা। খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নাই। জিজ্ঞাসা করতেছিলাম যারা মাহফিলের আয়োজক, আমাদের মেহমানদারি কাজে যারা নিয়োজিত, যে আপনারা এই সময় কেন মাহফিল দিয়েছেন? এ সময় তো মাহফিলের মৌসুম না, এখন হলো বর্তমান গানের মৌসুম। রাস্তায় দেখলাম 2 জায়গায় চলছে, খুব ভরপুর গান চলছে। আমি মনে করছি যে আমার জন্য স্টেজ বানাইছে। পরে শুনলাম যে ওই জায়গায় গান হচ্ছে। কিছু লোক আছে পান খায়, মানে পান যে খায় নাম্বার ছাড়া পান খোর। ঘুমায় ঘুমায়ও পান খায়, রোজার মাসে সেহরি খেয়েও 2 পান খায়, মানে সেহরির টাইম শেষ হওয়ার পরেও 2 পান খায়, এরপরেও রোজায় কিছু হয় না। তো এরকম কিছু পানখোর আছে, চার দোকানে যে চা দিতে বলে দোকানদাররে, তো দোকানদাররে বলে যে চিনির পট ধরে আমার ওই চায়ের কাপের মধ্যে ঢেলে দিও। 1-2 চামচ চিনি দিলেও টের পায় না। পান খাইতে খাইতে ওর মুখ এমন হয়ে গেছে যে ওর ভিতরে চিনি গেলেও মনে হয় যে বালি খাচ্ছে, মনে হয় এরকম একটা অবস্থা। মানে স্বাদ আল্লাহর কিছুই বোঝে না। তো বর্তমান জামানায় কিছু মানুষ গুনাহ করতে করতে আর ইসলাম থেকে দূরে যেতে যেতে মানে এমন জায়গায় চলে গেছে যে দুনিয়া জুড়ে এত বিপদ আপদ, এত সমস্যা, এর ভিতরেও গান বাজনা করার মানে হাউস কোন জায়গা দিয়ে আসে এ তো আসলে আমার বুঝে আসে না। প্রতিটা মুহূর্ত চতুর্দিক থেকে বিপদ মুসিবতের পূর্ব লক্ষণ এগুলো পরিলক্ষিত হচ্ছে। রমজান মাসে আপনারা ভাগে পাইছিলেন কিনা জানি না, জুমার দিন কেবল নামাজ শেষ করে হাত উঠায় সে দোয়া করব, মনে হইল খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদ ধরে 2-3 জনে মিলে একটা ধাক্কা দিল। একে আপনারা ভাগে পাইছিলেন? আপনারা ভাগে পাইছিলেন এই ধাক্কা? এরপরেও গান দেব নাকি? কথা বলেন। এরপরেও গান দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হুশ নাই, গন্ডারের মতো চামড়া হয়ে গেছে। শনিবারে গুতা দিলে বুধবারে টের পায়। আমাদের অবস্থা হলো গন্ডার মার্কা হয়ে গেছে। মানুষ গান বাজনা দেবে, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো তো এখন হজম করানোর কথা না, হজম হওয়ার কথা না। এগুলো হজম হয় কিভাবে? ভালো কাজ করতে না পারি, খারাপ কাজ করব কেন? কত ধরনের বিপদ, বিপদের পরে বিপদ, চতুর্দিকে বিপদ। আমাদের কানের গোড়া দিয়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। এরপরেও যারা গান দেয় বুঝবেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। ওর ভিতরে বুঝ শক্তি বলতে কিচ্ছু নাই, ও পানখোরের মতো ওর হিস অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। বুঝাইতে পারি নাই মনে হয় আমি। ন্যূনতম যদি ঈমান থাকে নিজের ভিতরে, অনুভূতি যদি নিজের ভিতরে ন্যূনতম থাকে, সামান্যতম থাকে, যে পরিমাণে বিপদ মুসিবতের পূর্ব লক্ষণ আমাদের চোখের সামনে দেখতেছি, গান করা তো দূরের কথা, গান শোনা তো দূরের কথা, সর্বসময় তো লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিককে বলি, মালিক তুমি বিপদের মধ্যে ফেলায় দিও না, ঝড়ের বিপদ তুমি পাঠায়ো না, পাথরের বৃষ্টি তুমি আমাদের উপরে দিও না, অনাবৃষ্টি তুমি আমাদেরকে দিও না, ফলের ভিতরে পোকা দিয়ে দিও না। মালিক তুমি আমাদের অশান্তির মধ্যে ফেলে দিও না। রাত দিন 24 ঘন্টা মালিকের কাছে দোয়া করা লাগবে, মালিক আমরা ভুল যা করেছি না বুঝে করেছি, আমাদের মাফ করে দাও, আর ভুল করব না, ভুলের কারণে তুমি আমাদের উপরে বিপদ দিও না। সেই জায়গায় সাজিয়ে বুঝে গান দেশ। সাতক্ষীরায় কি বর্তমানে গান দেওয়া জামানা নাকি? হ্যাঁ, আবার দেখেন যে ওই কি যেন বলে যে বিভিন্ন মসজিদের আমরা সভাপতি হয়, গান বাজনা দিয়ে গুনাহ ফেরি করা হয়। ফেরি লিখে রাখেন সাদা কাগজের ভিতরে, খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস বলে গেছে, লিখে রাখেন, স্বাক্ষর করে দিয়ে যাব। যারা যারা গান দেওয়ার জন্য আয়োজন করবে, এই গান যারা আমদানি করে, কোরআনে কারীমের ঘোষণা অনুযায়ী ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা আমার কথা না, কোরআন শরীফে আছে, সূরাতুন নূর 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন, যারা ঈমানদারদের ভিতরে খারাপি আমদানি করে, গুনাহ আমদানি করে, এরা পরকালে শুধু জাহান্নামে যাবে তাই না, দুনিয়ায়ও কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। যারা এগুলো করে জিজ্ঞেস করবেন, কয়েকজন একটু মাথায় ভূ দিয়ে দেন, কি সমস্যা? খালি রাত্রি 12টা বন্ধ হয়ে গেছিলাম, কানে কম শুনতেছি, কোরআন খতম করে দিলেও কাজ হবে না, কোনো কাজ হবে না। আর যারা এগুলো করে, এদের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, এদের পোলাপান এদেরকে মা বাপ হিসাবে সম্মান করে না, এদের রাষ্ট্রীয়ভাবে এদের কোনো নিরাপত্তা নাই, এদের জিন্দেগিটাই উত্তপ্ত হয়ে আছে। উত্তপ্ততা কমানোর জন্য এরা গান বাজনার আয়োজন করে, যাতে কিছু সময় আনন্দ উল্লাসের মধ্যে থাকা যায়। আনন্দ উল্লাসের নামে নিজের জিন্দেগিটাকে ধ্বংস করে দিচ্ছে। রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ, কি শুধু ছেলেরা আর বেটা মানুষ আছে না, মেয়েরা বিটি মানুষ আছে, সব আসছে, সব আসছে ওই জায়গায় যেয়ে দেখে। শয়তানও আপাতত ওই এলাকার থেকে চলে গেছে, যে আমি শয়তান কিন্তু আমি এত খারাপ না। শয়তান শয়তান খারাপ কিন্তু অত খারাপ না। এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে বিশেষ করে আমরা নিয়ন্ত্রণ করব, বোঝানোর চেষ্টা করব যে এগুলি কোনো বুদ্ধিমানের কাজ না, এগুলো থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ধন্যবাদ জানাই যারা মাহফিলের আয়োজন করেছেন আপনাদেরকে, কারণ এই জামানায় গুনার সয়লাভ চলতেছে, এর ভিতরে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, নিঃসন্দেহে আপনারা ভালো একটা কাজ করছেন। বলবেন হুজুর মাহফিল দিলে তো আপনাদের ইনকাম, এটা তো ভালো বলবেন। আমাদের ইনকাম না কি সে তো পরে মশলা। কয় টাকা ইনকাম হবে? এই যে ঘাম বেরোচ্ছে, ইনকাম হবে কত? কত দেবে তা জানিও না, আদৌ দেবে কিনা তাও জানি না, গাড়িতে যা দেওয়া লাগে কিনা তাও বুঝতেছি না। গতকালকে একটা খ্যাপ ছিল আশা শুনি, সে ক্যাবে যাওয়ার আগে আমারে বলছে যে হুজুর কয় টাকা দেওয়া লাগবে না। তাই বললাম তো আমি তো খ্যাপে সত্যি করি না, যে যা দেয়া বিসমিল্লাহ। আপনি কি সাবেক মেম্বার? ভালো করে শোনেন। বললাম যে যা দেয় আমি তাই নেই, চুক্তি তো করি না ওইভাবে। তো এখন তো তেলের দাম বাড়ছে না কমছে? তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দিয়েন, কয় টাকা দিতে পারবেন? তা আমারে বলছে যে হুজুর এত দিবানে। তো আমি হিসাব কিতাব করে দেখলাম যে গাড়ি দিয়ে ড্রাইভার খরচ সব করে অসুবিধা হবে না,
যাই কিছু বলি আসি, যদি দুই একজন লোকের উপকার হয় তাহলে নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সেই পাইপ গাছা দিয়ে ও বটগাল ব্রিজ দিয়ে গেছি সেই আশা শুনে, মানে আইয়ুব আলাইহিস সালাম তো ধৈর্য আর নূহ আলাইহিস সালাম তো বয়স লাগে যায়। ওয়াজ করলাম না 12:30 পর্যন্ত। এবার আদিয়া দেওয়ার সময় কিছু আমারে দেয় আর কিছু হাতের মধ্যে রেখে দেয়। আমার কানে কানে কষ্ট, যা দেওয়ার কথা ছিল তাতে 2000 কম দিচ্ছে। তাই বললাম যে আপনি যা দেবেন, আমি তো সেইভাবে আসলাম গাড়ি নিয়ে, এখন কম দিলে তো আমার গাড়ি পড়ে পড়বে। তো দেখলাম বের করে দিচ্ছে, মানে একদম ওই ছোট বাচ্চাদেরকে মা টাকা দেয় যেমন হাতের ভিতরে কিছু রাখে আর কাজ দেবো, ও যদি বুঝে কয় আরো দেখাও, না দিলে কান মানে আরো দেয়। ইনকামের জন্য আসি নাই, বিশ্বাস করেন, ইনকামের জন্য আসি নাই। এটা কোনো ইনকাম সোর্স না। আপনারা মাহফিল আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। আসছি, সুযোগ করে দিয়েছেন, কিছু প্রয়োজনীয় কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে, হাদিস থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলা দরকার, যে কথাগুলো বলা দরকার, জানা দরকার, মানা দরকার, যে কথাগুলো না মানলে, না জানলে এই জীবনে শান্তি হবে না, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বুঝাইতে পারছি আমি? সেই কথা কি বলবো, সব কথা তো বলা যাবে না। ছোট করে একটা উদাহরণ দিয়ে কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেছে। কোরআন শরীফ কয় পারা আপনাকে এলাকায়? পুরো আছে? পুরো 30 পারা আছে? কার কার ঘরে কোরআন শরীফ আছে হাত উঁচু করেন তো। সবাই হাত উঁচু করছে, হাত নামান। একদম সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বললে কিন্তু স্যান্ডেল হয়ে যাবে। কোরআন শরীফ ঘরে কোন জায়গায় আছে তা আমি জানি, এরকম কে কে আছেন হাত উঁচু করেন। জিজ্ঞাসা করতে বলতে পারবেন কোন জায়গায় আছে ঘরের ভিতরে? পারবেন? সামনে করে কোথায় আছে বলেন না, একজন বলেন আপনারটা কোন জায়গায় আছে, কোথায় আছে আপনারটা? এবার হাত উঁচু করবেন একটু চিন্তা ভাবনা করে। হয়তো হাত উঁচু করার দরকার নাই, ঘরে কোন জায়গায় আছে আমি জানি এবং আমি তেলাওয়াত করি, এরকম কে কে আছে? নামান, হাত নামান। আজকে তেলাওয়াত করছি কে কে আছে? কোন জায়গায় তেলাওয়াত করছি তা আমার মনে আছে। 6 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 5 নম্বর নিচে। এরা বলতে পারবেন কি হাত উঁচু করে? যা তেলাওয়াত করছেন তার অর্থ বোঝেন এবং কি বুঝেছেন এটাও মনে আছে, এরকম কেউ আছেন নাকি? কষ্ট এ না করে আপনি ওয়াজ শুরু করেন, এটাই ওয়াজ, এটাই হলো বয়ান, এটা আমাদের বলা দরকার, এটা আমাদের শোনা দরকার। কোরআনে কারীমকে গলার মালা বানাতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াতে হবে, কোরআনের আইনগুলোকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে, দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। নচেত অন্ধকার বাড়বে, কমবে না। অন্ধকার বাড়বে, কমবে না। কোরআনে কারীমকে ঘর থেকে বের করে দেব, কোরআনে কারীম সমাজ থেকে বের করে দেব, কোরআনের আইনগুলোকে রাষ্ট্র থেকে বের করে দেব। কোরআনের আইন আমার জীবনে আমি ফলো করব না, আবার আমি দুনিয়ায় শান্তিতে থাকবো। বুকার স্বর্গে বসবাস করেন, কোরআনে কারীম ছাড়া এই দুনিয়াতে শান্তি হবে না, কোরআনে কারীম ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না। কোরআনে কারীমকে দূরে সরায় দিয়ে ঘরের ভিতরে শান্তি আনতে চায় যারা, কোরআনে কারীমকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়ে শান্তি আনতে চায় যারা, তাদের উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুইচ অফ করে দিয়ে ঘরের ভিতরে আলো আমদানি করতে চায়। জানালা দরজা বন্ধ করে দিয়ে, সূর্যের আলো ঢোকা বন্ধ করে দিয়ে যেমন ঘরকে আলোকিত করা যায় না, কোরআনে কারীম আর কোরআনওয়ালাদেরকে সমাজ থেকে ঘাল ধরে বের করে দিয়ে এই সমাজকে কোনোদিন সুদমুক্ত, ধর্ষণ মুক্ত, নিরাপত্তার শহর বানানো সম্ভব হবে না। তার কারণ হলো
পৃথিবীতে একমাত্র কিতাব যার মাধ্যমে অন্ধকার দূর হবে, বিপদ দূর হবে, সমস্যা দূর হবে, এই সমাজের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবে, সেই কিতাবের নাম হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন কিতাবের ব্যাপারে এমন কথা নাই। আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারীম এমন এক কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহর রাসূল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছি। কিসের দিকে বলেন? কথা বলে না। ঘরে খাবার নাই, কোরআনে কারীম ঘরে নিয়ে আসছে, তো খাবার ঘরের ভিতরে এত পরিমাণে বরকত হওয়া শুরু হয়ে গেছে। এখন হয়রান হয়ে যায়, পরেশান হয়ে যায়, এত খাবার কোত্থেকে আসতেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বুকের ভিতরে দুধ ছিল না, কোরআনের ধারক বাহক যার উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি হালিমা যখন আমার কোলের ভিতরে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন শুকনো ছিল, দুধ ছিল না, আমার সন্তানের দুধে হতো না, কিন্তু এখন এত পরিমাণে দুধ আসা শুরু হয়ে গেল, আমার সন্তান তো তৃপ্তি সহ খাচ্ছিল, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃপ্তিতে কোনো কমতি ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে খচ্চরের উপরে উঠছে, যে খচ্চরে চড়ে তায়েফ থেকে আসছিল, এত দুর্বল, সাথীরা রাগ হচ্ছিল, আরে দুর্বল যানবাহন নিয়ে এত দূরের রাস্তা কি পাড়ি দেওয়া যায়, তুমি কোনো সবল যানবাহন কেন আনো না? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে যখন আবার খচ্চরের উপরে উঠছি, তো এত দ্রুত চলা শুরু করছে যে আমার সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা অনেক পিছনে, রাসূলের বরকতে, কোরআনের বরকতে আমার যানবাহন এখন সব থেকে দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করছে। বরসাত গোত্রে পৌঁছে গেলাম, কারো পশুর ভিতরে কোনো দুধ নাই, কিন্তু আমার ঘরের ভিতরে যতগুলো উটনি ছিল সব উলানগুলো বড় হয়ে গেছে, শুধু বরকত। আর আমাদের সিস্টেম হলো এখন হুজুরদেরকে গাড় ধরে এলাকা থেকে বের করে দাও, তাহলে এলাকায় রহমত বরকত আসবে না, আসবে না, আসবে না, রহমত বরকত আসবে। হ্যাঁ, ডাব এত বড়, পানি এইটুকু, আম এত বড়, কাটার পরে দেখা গেল পোকা গিরমির 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 করে। বলছে আরে আমের ভিতরে পোকা কিভাবে ঢুকলো? পোকা এরকম মাথা নাড়ে আর মালিকরে বলে, হুজুর রে ফাও কথা বলবা, আমি আমের ভিতরে ঢুকবো। যারে যেভাবে সোজা করা যায়। সুতরাং কোরআনে কারীমকে গলার মালা বানাবো, বানাবো তো ইনশাআল্লাহ, বানাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি নিজে কোরআনে কারীমের তেলাওয়াত শিখব, কোরআনে কারীমের তেলাওয়াত শিখব। আমি যে জবানে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, ওই জবান হলো মৃত জবান। কিভাবে থাকে মানুষ কোরআনে কারীম তেলাওয়াত না করে? এটা সম্ভব নাকি? মুমিনের জীবনে কোরআনে কারীমের তেলাওয়াত হলো মোটর সাইকেলের তেলের মতো, তেল ছাড়া যেমন মোটর সাইকেল চলে না, মুমিনের জীবন কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া চলতে পারে না, ভালোই লাগে না। কোরআনে কারীম তেলাওয়াত না করলে কিভাবে ভালো লাগে? আর আমরা কোরআনে কারীমের তেলাওয়াত যে কি পরিমাণ পারি, তাই না? আপনাদের এলাকায় ওয়াজে আসে মাঝে মধ্যে, ওয়াজ মানে ওই যে বদল টজল গায়ে কৌতুক করে, কবির বিন সামাদ, কি নাম, নাম শুনছেন নাকি এই নামে কারো? কথা বলে না। ওই যে তার কান ছিঁড়ে দিচ্ছিলেন আপনারা থাপ্পড় দিয়ে সাতক্ষীরায় বেলায়। কবির বিন সামাদ ওই যে কি বানায় যেন, বিভিন্ন নাটক টাটক বানায় না, ওই যশোরে মনে হয় কোন বাজারে, ওর বাড়ির এলাকায় সে গেছে মহিলাদের সাক্ষাৎকার নিতে। এক মহিলারে কাছে, তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো? বলছে হ্যাঁ পারি। তেলাওয়াত করো? কয় হ্যাঁ করি। কোন জায়গায় পারো, কোন জায়গায় তেলাওয়াত করো? কয় সব পারি। কয় শুরু করো।
তো সূরা ইখলাস শুরু করছে, কিন্তু 10 মিনিট বলতে কিন্তু সূরা ইখলাস শেষ হয় না। মানে সে সূরা ইখলাসের ভিতর দিয়ে সূরা ফাতিহা টাতিহা দিয়ে এদিক সেদিক দিয়ে দোয়া কুনুত দিয়ে যা যা জানে সব সূরা ইখলাসের মধ্যে ঢুকছে। আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শিখব, নিজে সন্তানদেরকে শিখাবো, স্ত্রীদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবো তো ইনশাআল্লাহ। যে ঘরে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে, ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার রহমত আর বরকত তত বেশি করে দিবে। এক জামানা ছিল আব্বা কোরআন তেলাওয়াত করতো, মা তেলাওয়াত করতো, বড় ভাই করতো, সবাই দেখতে তেলাওয়াত করতো। আর বর্তমান জামানায় সকাল বেলায় কেউ এখন আর কোরআন তেলাওয়াত করে? মসজিদে কিছু মুসাল্লি পাওয়া যায় ফজরের নামাজে, তা সে এমন মুসাল্লি মালাকুল মউতের 2-4 বার দেখা হয়েছে তার সাথে। কোরআন তেলাওয়াত কেউ করতে চায় না। আমরা তেলাওয়াত শিখবো তো বাইরে, চেষ্টা করব। বিদেশের বাড়িতে থেকে মানুষ এখন কোরআন তেলাওয়াত শিখতেছে বাংলাদেশি কারি সাহেবদের কাছে। আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সহকারী ইমাম কাম মুয়াজ্জিন, সে কোরআন শরীফ পড়ায় অনলাইনে, ইতালিতে, অস্ট্রেলিয়াতে, এরপরে আমেরিকাতে, এই যে ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে কোরআন শরীফ পড়ায়, শিখতেছে মানুষ। আপনাদের কাছে আমার দাবি থাকবে, সাতক্ষীরার মানুষ, আপনাদের ঈমান বড় তাজা, আপনারা আল্লাহর ওয়াস্তে হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য, আমাদের পাওয়ার, আমাদের শক্তির ঘর কোরআনে কারীম তেলাওয়াত করা, এটাকে আবার ফিরায় নিয়ে আসে। প্রত্যেক ঘর থেকে ফজরের নামাজের পরে দিনের শুরুতে সূর্য উদিত হওয়ার সাথে সাথে যেন কোরআনে কারীমের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যেন বের হয়। শিখবো তো ইনশাআল্লাহ। চলেন, যে জন্য এই কথায় আসছিলাম, কোরআন শরীফ কয় পারা? 26 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাতু মুহাম্মদ। কি নাম? কথা বলেন। সূরা মুহাম্মদ। তো ভালো করে এখনো আমাকে উত্তর বলার মোহাম্মদ না তো, সূরাতু মুহাম্মদ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই সূরা। এই সূরাতু মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই বলবো তাই এত কথা বললাম। কোন সূরা বলেন না? তেলাওয়াত করেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। বাংলা অর্থ হলো, রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি যাদের কাছে কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের কথা বলতেছেন, যারা আপনার কথা মানতেছে না মক্কায়, আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা যে আপনার কথা মানে না, এরা যে কালেমার দাওয়াত গ্রহণ করে না, এই মানুষগুলো কি জমিনের মধ্যে সফর করে না? যদি এরা সফর করত, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, অবশ্যই এরা দেখত তাদের পূর্বে যারা আল্লাহর একত্ববাদ মানে না, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান মানে নাই, তাদের কি পরিণতি হয়েছিল, তাহলে এরা সেটা জানতে পারত। আর যদি এটা জানতো, অবশ্যই কালেমার দাওয়াতকে গ্রহণ করত। এরা কি জমিনের মধ্যে সফর করে না? এরা যদি জমিনে সফর করত, আদ জাতির কথা এরা জানতে পারত, সামুদ জাতির কথা এরা জানতে পারত, ফিরাউনের কথা এরা জানতো, কারুনের কথা এরা জানতো। তারা আল্লাহর নবীর কথা মানে নাই, তাদের পরিণতি কি হয়েছিল? এই মক্কার মানুষগুলো তো সফর করে না, এরা কি জানে না এদের পূর্বে যারা আল্লাহরে মানে নাই কি তাদের পরিণতি হয়েছিল? এই কথা নবীজিকে বলতেছেন আমার আল্লাহ। তার মানে বুঝাইতে চাইলেন, হে নবী, এরা যদি আপনার কথা না মানে, এরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, এদের পরিণতি হবে ওই রকম
পূর্বে আমার কথা নবীদের কথা মানে নাই, তাদের পরিণতি হয়েছিল যে রকম। কথা বুঝে আসছে? বুঝাইতে পারি না? হ্যাঁ, এইটা হলো কোনো মানুষ যখন কোনো কিছু মানতে চায় না তখন তাদেরকে এইভাবে বলা হয়। ধরেন মা বলতেছে ছেলেকে পুকুরে যাস না, খবরদার পুকুরে যাস না, এই পুকুরে যাস না, এখন বৃষ্টির সময় পুকুরে যাস। ছেলে তারপরেও যায়। তো ঘরের ভিতর থেকে তখন বাপ বলতেছে, আরে তুমি যে বারবার বলো ওরে পুকুরে যাস না, এরপরেও ও পুকুরে যাচ্ছে। তা ও কি জানে না যে এই পুকুরে ইতিপূর্বে যারা গেছে তাদের কি পরিণতি হয়েছিল, তা কি ও জানে না? কথা বুঝাইতে পারি না? এই কথাটা বুঝছেন না? হ্যাঁ, ও কি জানে না এই পুকুরে ইতিপূর্বে যারা গেছে তাদের কি পরিণতি হয়েছিল? এই পুকুরের ভিতরে বহু মানুষকে কুমুরে টেনে এনেছে। একটু আগেই নিউজ দেখতেছিলাম, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদা খান জালালী মাজারের সামনে একটা পুকুর আছে। এই পুকুরে মানুষ যায় গোসল করে। আজকে মাগরিবের নামাজের পরে এক গুরু বাসে গোসল করতে, সাথে ছিল একটা ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে কুমুরে টেনে নিয়ে গেছে পানির নিচে। ডুবুরিরা উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, কেউ দেখছেন কিনা জানি না, সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে, ফেসবুকে দেখা যাচ্ছে। তার মানে ওইখানে কি আর কেউ গোসল করতে নামবে? ইতিপূর্বে এমন বহু ঘটনা ঘটেছে। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলেন, হে নবী, এরা যে আপনার দাওয়াত গ্রহণ করে না, আপনার কথা মানতে চায় না, এরা কি জানে না ইতিপূর্বে নবীদের কথা যারা মানে না তাদের কি পরিণতি হয়েছিল? এরা কি জানে না? এরা কি সেইগুলা সম্পর্কে অবগত না? ইতিপূর্বে যারা নবীদের কথা মানে নাই তাদের কি পরিণতি হয়েছিল? এ পাটকেলঘাটার তালাব অঞ্চলের মুসলমানেরা, আমরা হাত জোড় করে বলি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের পায়ে হাত রেখে বলবো, ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে চলে গেছে তাদের পরিণতি কি হয়েছিল একটু নজর দেন। বেশি দূরে যাওয়া লাগবে না, ২৪-এর গণ আন্দোলনের আগে তাকান। দীর্ঘদিনের ক্ষমতার আসনে থেকে নিজেদের পাওয়ারকে যারা পাকাপোক্ত করেছিল, ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে, জুলুমের রাস্তা বেছে নেওয়ার কারণে ১৬.৫ বছরের ক্ষমতা ফেলি পূরণের কাপড়ও নিতে পারে নাই। পৃথিবীতে বহু রাষ্ট্র প্রধান পালিয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, আমি কসম দিয়ে বলতেছি, এর থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, আমি আব্দুল কুদ্দুস যদি এমন জুলুমের রাস্তা বেছে নিই, বিশ্বাস করেন আমার বিশ্বাসের জায়গায় যাররা পরিমাণ কোনো ত্রুটি নাই। ওই রাস্তায় আমি হাঁটলে আমার পরিণতি তাই হবে তাদের পরিণতি যা হয়েছে। দেখে শিখতে হয়। কি করতে হয়? কথা বলে না, আওয়াজ দেন। দেখে সুয়াডাঙ্গা অঞ্চলে ওয়াজে যাইতে চাই না। কেন যাইতে চাই না? শুনি বক্তাদের গাড়ি রাত্রে আটকায়ে যা বক্তা ইনকাম করছে তা তো নেছে, সাথে মার দেশে ফিরি। এই ভয়ের কারণে ওইদিকে যাই না। এরকম বলে না অনেক বক্তা? নেত্রকোনা ওই অঞ্চলে বক্তারা যাইতে চায় না। যা বক্তার আছে সেগুলো তো নেয়, মার দেয় ফিরি, নিতে চায় না। মানুষ দেখে শেখে, মানুষ জেনে শেখে। আল্লাহ তাআলা বলেন, যারা মানে নাই তাদের কি পরিণতি হয়েছিল শোনো। দাম্মারাল্লাহু আলাইহিম। হয়তো আপনারা এর ওজন বুঝবেন না, উলামায়ে কিরাম বুঝবেন। দাম্মারা ইউদাম্মিরুর অর্থ কি? এর অর্থ হলো কোন বিল্ডিং যদি একেবারে ওয়াকিজ হয়ে যায়, ৪তলা বিল্ডিং রে দেখবেন ভাঙে, শুধুমাত্র মাটির উপরের টুকু ভাঙে না, মাটি খুঁজে খুঁজে ফাউন্ডেশন মাটির নিচে যা আছে তা উঠায় নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত
দুনিয়াতে বহু শক্তিশালী বাহিনী ছিল, শক্তিশালী মানুষ ছিল, বহু ধনী মানুষ ছিল, বড় 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 রাজা বাদশারা ছিল। আমি আল্লাহকে না মানার কারণে, নবীর দাওয়াতকে না মানার কারণে, আমি আমার দেওয়া বিধানগুলো না মানার কারণে তাদের অবস্থা কি হয়েছিল তোমরা শুনে রাখো। দাম্মারাল্লাহু আলাইহিম, আমার আল্লাহ এই জমিনের ভিতরে তাদেরকে একেবারে সমূলে উৎখাত করেছিলেন, নিশ্চিহ্ন করেছিলেন। কে করেছিলেন বলে? কথা বলে না। হ্যাঁ, আওয়াজ দেয় না রে, একটু আওয়াজ দেন। দাম্মারাল্লাহ, এই দাম্মারা ইউদাম্মিরু, এটাকে ফেল বলে, সিগা বলে। এর ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলেন আমার অন্য কারো সহায়তা লাগে নাই, আমি আল্লাহই তাদেরকে নিশ্চিহ্ন করেছিলাম। আমি কি ওই রাস্তায় যাব নাকি? আল্লাহ বলেন ওদেরকে যেভাবে নিশ্চিহ্ন করছি, ওই রাস্তায় যারা যারা যাবে তাদেরকেও ঠিক ওইভাবে দাম্মারা ইউদাম্মিরু করা হবে, তাদমীরা, নিশ্চিহ্ন করা হবে। এখন কিভাবে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেছিলেন, তারা কারা কারা, এসব কোরআন শরীফের মধ্যে আছে। এক ধনীর আলোচনা আছে কোরআন শরীফে, কঠিন ধনী, প্রচুর সম্পদের মালিক ছিল। তার নাম হলো কারুন। কি নাম? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমার জানা নাই যে অন্য কোন জায়গায় এরকম আছে কিনা। আল্লাহ নিজেই বলতেছেন আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি তাকে ভান্ডার দিয়েছিলাম সম্পদের। কে বলতেছেন? আল্লাহ নিজেই বলতেছেন যে আমি কারুনকে কি দিয়েছিলাম? সম্পদের ভান্ডার দিয়েছিলাম। কি পরিমাণ সম্পদ? মানে আপনারা আমারে যা দেবেন তা তো গুনিয়ে কালকে সকালে বলা যাবে না? কথা বলে তো ও, হ্যাঁ, তো গোনা যাবে না? যতই আপনারা দেন সেটা তো গোনা যাবে নাকি? আরে কথা বলে না, হ্যাঁ। মাঝে এক জায়গায় ওয়াজে গেছে, বুঝছেন, সে ওয়াজের আদিয়া যার কাছে দিয়েছে সে ওই জায়গায় 2000 টাকা দিয়েছে। আর আইলো কি করলো, কি কপাল ভালো যে পরের দিন আবার পাঠায় দিচ্ছে। ফাঁস হয়ে গেছে, খাম খুলছে যে পরে পিন মারতে পারে না, আমি দেখে বুঝে ফেলেছি কপাল খারাপ। আচ্ছা, এখন আমার খেয়াল কর, কারণ যে আল্লাহ কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন, আপনারা যদি আমার সাথে আপনাদের জীবনেও দেখা না হয়, এটি মনে রাখবেন, যা ভুলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন আমি তারে এত পরিমাণের সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ গুলো রাখার পরে তালা মেরে রাখতো। তো সেই তালার যে চাবি ছিল, সেই চাবি বহন করতে যে একটা শক্তিশালী দল ক্লান্ত হয়ে যেত। এদের সম্পদ কি পরিমাণ হবে? 3-4 কোটি হবে না? কথা বল। কি বহন করতে যে ক্লান্ত হতো? হ্যাঁ, তো চাবির থেকে কি সম্পদ কম হবে না বেশি হবে? চাবি বহন করতে যে ক্লান্ত হয়ে যাচ্ছে, এখন আপনি অনুমান করেন সম্পদ কি পরিমাণ। বুঝাইতে পারি না কি। আমাদের বাংলাদেশ ব্যাংকে যে টাকা আছে, তাতে কোনোদিন শুনছেন যে বাংলাদেশে এত পরিমাণ টাকা আছে যে গভর্নর ক্লান্ত হয়ে গেছে চাবি বহন করতে করতে? চাবি লাগে না, চাবি লাগে না। এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট চাবি লাগে না, খালি এই জায়গায় পাসওয়ার্ড দিলে গপাত করে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। গপাত করে, বোঝেন? গপাত গপাত, গ্রাম অঞ্চলে একটা শব্দ আছে না, গপাত করে দিলে ওপেন হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কারুনের এত পরিমাণে সম্পদ ছিল, সেই সম্পদ রেখে তালা মারার পরে যে চাবি হতো, সেই চাবি বহন করার জন্য লাতানু, মানে ক্লান্ত হওয়া, উলিল উসবাতি, একটা মানে বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা বাহিনী ক্লান্ত হয়ে যেত। এত পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো কারুনের কাছে সম্পদ ছিল, কিন্তু কারণ সবাই চিনত, কিন্তু একজন চেনে নাই। তার নাম কি? আপনাদের এলাকায় একজন পোস্ট ডক্টরেট করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, দীর্ঘদিন ধরে
এই বালিয়াদাহা এলাকায় ছিল না। একেবারে পোস্ট ডক্টরেট করে নামের আগে ডক্টর লাগায় এরপরে অক্সফোর্ড থেকে বাড়ি আসছে। তো বাড়ি আসার পরে বিদেশ থেকে স্বাভাবিকভাবে যারা যে মালয়েশিয়ায় যায় কিসেন দিতে, ওরা বাড়ি আসলে কি বোঝা যায় যে মালয়েশিয়ায় কিসেন দেয়? বাড়ি আসিয়ে চশমা টশমা চকি দিয়ে গড়ি বাম হাতে দিয়ে আংটি মনে করেন 4-5টা লাগায়, এরপরে মোবাইল আদলাইটের সাইজে 4-5টা নিয়ে বাজারে এসে চার দোকানে পাই গিফট দিয়ে টি। চার দোকানদার পাই ওই বাজারে পাবা না, তুমি তালায় যাও। কি এইরকম একজন অক্সফোর্ড থেকে আসছে, বিশাল শিক্ষিত ডক্টর। ডক্টর মানে কি? ডক্টর মানে মেলা শিক্ষিত, ভালো একটা কথা বলছে। তো সে ডক্টর সাহেব এসে বালিয়াদাহা বাজারে চশমা চকি দিয়ে ভালো জুতা পাই দিয়ে জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ চিনতেছে না, কেউ চিনতেছে না, চেনে না, কেউ অনেকদিন নাই তো এলাকায় থাকে না। জিজ্ঞেস করছে তোমার নাম কি? তো আমার নাম হলো রাজা। রাজা বলছে তো বাড়ি কোথায়? বলছে তুমি কোন পাড়ায় বাড়ি? বলছে তোমার আব্বার নাম কি? বলছে ফাদার্স নেম এক্সকিউজ মি। বাপের নাম মনে আসতেছে। হ্যাঁ, অনেকে শিক্ষিত হইতে যে কার নাম ভুলে যায়। এই লোকটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, এর কি পাবনায় নিতে দেরি করা উচিত নাকি তাড়াতাড়ি নেওয়া উচিত? সম্পদের মালিক হলেন আপনি, রাজনৈতিক লিডার হলেন, মন্ত্রী হলেন, সব মেনে নেব। সবাই আপনি চেনেন, আমেরিকা চেনেন, ব্রিটেন চেনেন, অস্ট্রেলিয়া চেনেন, এই পৃথিবীর অসংখ্য ভাষায় আপনি কথা বলতে পারেন, সবাই চেনেন, কিন্তু এখনো আল্লাহরে চিনতে পারেন নাই, কোরআনে কারীম তেলাওয়াত শিখতে পারেন নাই। কবরের ভাষা আর জান্নাতের ভাষা, মুসলমানের ভাষা, নামাজের ভাষা, আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম কোনো যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই। এই পৃথিবীর সম্পদ অর্জন করা, রাজনৈতিক লিডার হওয়া সব বৃথা যাবে, এর কোনো কিছু আপনার কাজে আসবে না। এগুলো হলো মূল। এই জায়গা ঠিক রাখতে হবে। এখন কারণের সম্পদ আছে, কারণের গাড়ি আছে, কারণের জনশক্তি আছে, কারণের সব আছে, কিন্তু কারণ একজন যে চেনে না, তার নাম কি? জোরে বলেন। যে আল্লাহরে চেনে না সে অহংকারী হয়। কি হয়? জোরে বলেন। এ অহংকারী কারা? আসমানের মালিককে চেনে না যারা, অহংকারী কারা? নামাজ পড়ে না যারা, অহংকারী কারা? গোলামি করে না যারা, অহংকারী কারা? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বিশ্বাস করে না যারা, অহংকারী কারা? কোরআনের আইনগুলো মানতে রাজি হয় না যারা। কারণ সম্পদের গরমে অহংকার শুরু করে দিল, এলাকার ভিতরে অহংকার করে বেড়াচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছো, কারণ সম্পদ দিয়ে তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসো নাই, মায়ের পেট থেকে খালি হাতে আসছিলে, তোমার সম্পদের মালিক বানিয়েছেন একজন, তার নাম কি? ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। এই সম্পদ আল্লাহ তোমারে এমনি দেয় না, এই সম্পদ দিয়েছে, এই সম্পদের মাধ্যমে তুমি পরকাল কামাই করবা। সম্পদ কি জন্য দিয়েছেন আল্লাহ? কথা বলেন, আরে বাবা এ কথা বলেন, কি জন্য? এ কণ্ঠ দিলেন কি জন্য? জোরে বলেন। আমাকে সুস্থতা দিলেন কি জন্য? উদ্দেশ্য হলো আমি জান্নাত কামাই করব। এজন্য কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, আলাম নুসিহা লাকা জিসমাকা, আমি কি তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম না? এই সুস্থ শরীর দিয়েছিলাম জান্নাত কামানোর জন্য, নামাজ পড়ার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য। আমি তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম, তুমি আমারে কি দিয়েছো বলো? তুমি আমারে কি দিয়েছো? আল্লাহ তোমারে দিয়েছি তো। কি দিয়েছো বলো? কেন? ওই যে উসমান হাদিস জানাজায় গেছিলাম। আল্লাহ কয় গেছিল তো উজু ছাড়া পড়েছে। আল্লাহ তো উজু করতে মন ছিল না, পরে মনে পড়ছিল।
ঠিক না বেঠিক জোরে বলেন? দাঁড় করানো হবে। আমি তোমাকে সুস্থতা দিয়েছিলাম, তুমি আমারে কি দিয়েছ? জবাব তারা দিতে পারবে না। ধাক্কা দিয়ে তাদেরকে হাত পা বেঁধে গলার সঙ্গে পেঁচায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য হাত জোর করে বলি, আমি কারুন হতে চাই না, আমি কারুনের মতো হব না। কারুন যখন অহংকার করতেছিল, হযরতে মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, অহংকার করো না। সম্পদ অহংকারের জন্য তোমাকে দেওয়া হয় না। এই সম্পদ আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যয় করার মধ্য দিয়ে জান্নাত কামাই করো, এটাই হলো তোমার 1 নাম্বার কাজ। আর সম্পদের গরমে এই জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করো না। কিন্তু কারণ হযরতে মূসা আলাইহিস সালামের কথা শুনে নাই, বরং এলাকার মধ্যে অহংকার করতেছে। মেম্বার হয়ে গেছেন, আমার আল্লাহ আপনাকে মেম্বার বানাইছে। শেয়ারের গরমে ইসলাম থেকে দূরে চলে যেন না। আল্লাহ যদি মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, আল্লাহর বিধানে জমিনে কেমনে কায়েম করা যায় তার জন্য চেষ্টা করেন। এই চেয়ার আপনার কাছ থেকে দেওয়া হবে না। বাহ্যিকভাবে যদি কোনোদিন হেরে যান, আল্লাহর জান্নাতের মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে পারবে। অহংকারী হলে হবে না। কারণ অহংকার করতেছিল। হে যুবক, আমি আমার কথা বলতেছি না। কারণ সম্পদের গরমে অহংকারী হয়ে গেল, পাওয়ারের গরমে অহংকারী হয়ে গেল। জানো কারণের পরিণতি কি হয়েছিল? সম্পদ তারে রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। রব্বুল আলামিন বলেন, শোনো, কারণ যখন অহংকার করতেছিল, যার এত পরিমাণে সম্পদ ছিল, যে সম্পদের চাবিগুলো বহন করতে যে একটা শক্তিশালী বাহিনী ক্লান্ত হয়ে যেত, এই কারণ যখন অহংকার করতেছিল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তখন আমার পক্ষ থেকে গজব পাঠিয়ে দিলাম। সেই গজবটা কি ছিল শোনেন। এ পাটকেল ঘাটার মুসলমানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি অহংকারী হব না, আমি ইসলামের বিরুদ্ধে যাব না, আমি নামাজের বিরুদ্ধে যাব না, আমি বেপরদা হব না, আমি পর্দার বিরুদ্ধে কথা বলবো না, আমি দাড়ির বিরুদ্ধে কথা বলবো না। এই জমিনের ভিতরে আল্লাহর কোনো গোলামির বাইরে আমি যাব না। এই জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি সুদের কারবার করব না, আমি আল ঠেলাঠেলি করব না, আমি কারণ জায়গা জমি জোর করে দখল করব না, আমার মেয়েকে বেপরদায় আমি বের হতে দেব না, আমি আর কোনোদিন নিষেধাজ্ঞা গ্রহণ করব না, আমি ব্যবসা করতে যে কাউরে ধোঁকা দেব না। এই জমিনের মধ্যে আমি ইসলামের বাইরে যাব না। আল্লাহু আকবার। কারণ যখন অহংকার করতেছিল, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কারণের উপরে গজবের ফয়সালা পাঠিয়ে দিলাম। ফাকাসাফনা বিহি, সেই গজবের ফয়সালা হলো আমি আল্লাহ কারণকে জমিনের মধ্যে ধসায় দিলাম। শুধুমাত্র কারণকে ধসায় দিলাম তাই না, কারণ জমিনের মধ্যে ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য বিশাল বড় অট্টালিকা বানাইছিল, বিল্ডিং বানাইছিল। আমি কারণকে ধসায় দিলাম। এমনকি ওই যে বিল্ডিং সে বানাইছিল, ওই বিল্ডিং আমি আল্লাহ জমিনের মধ্যে ধসায় দিলাম। আপনি মানুষের উপরে জুলুম করবেন, আর জমিনের মধ্যে টিকার জন্য আন্ডারগ্রাউন্ডে আপনি বাড়ি বানাবেন। মানুষের উপরে জুলুম করবেন, আর নিজের অস্তিত্ব ঠিক রাখার জন্য পাশের রাষ্ট্রের সঙ্গে আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক করবেন। আল্লাহর হুকুম যখন চলে আসবে, আপনার বিল্ডিং আর আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কিছু আপনারে ধরে রাখতে পারবে না। বুঝাইতে পারি না? বোঝেন? বসছেন আপনারা? হ্যাঁ, কথা বলে না, বসছেন আপনারা? টাকা থাকলে সব হয়, এই কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ বলেন না বাবা, টাকা থাকলে সব হয়, সত্য না মিথ্যা? ঠিক দেন, ঠিক দেন, সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহ থাকলে কোনো ভয় নাই, সত্য না মিথ্যা? 100% সত্য। কয় পার্সেন্ট? এ কথা বলে না, কয় পার্সেন্ট বলেন না? হ্যাঁ, গত কালকে মানে এই রাত্রের আগের রাত, তার আগের রাত, মানে গতকালকে রাত তো গেছে, তার আগের রাত ছিল না আপনাদের এলাকায়? সেই রাত্রে, ভোর রাত্রে খুলনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মারা গেছে। কেউ শুনছেন কিনা জানি না, খুব নাম করা রাজনীতিবিদ মারা গেছে, আমার পরিচিত।
গত বছর এই বছরই আপনার এই যে অক্টোবর মাসে আমার ওয়াজে নিয়ে গেছে, তার গ্রামের বাড়ি নড়াইল। একেবারে হাতে করে পিঠা, ওই যে শীতের পিঠা, ওটা কি পিঠা কয় জানেন? সীতা পিঠা, গোশ, এগুলো খাওয়াইছে। আর আমার বলছে তুই আগামী বছর আবার ওয়াজে আসবে। আমি ঠিক আছে আসবেন। গত এই রাত, আগের রাত, তার আগের রাত ভোর রাতে উনি মারা গেছে। তো শুনলাম মারা গেছে, মহব্বত করে, ভালোবাসে, গেছে দেখতে। বর্ষিয়ান রাজনীতিবিদ, বহু পরিচিত রাজনীতির মাঠে খুলনাতে। যে দেখি বিশাল বড় এক বিল্ডিং, ওনা মানে সে বিল্ডিং উঁচু করে মাথা দিয়ে দেখতে গেলে টুপি পড়ে যাবে এমন অবস্থা। দেখি যে বিল্ডিং এর নিচে গ্যারেজ, গ্যারেজের মধ্যে খাটিয়ায় উনারে শোয়ায় রাখছে। মাথার কাছে দাঁড়ায় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করল। আর শুধু চিন্তা করতেছিলাম, হাইরে দুনিয়া, হাইরে দুনিয়া, এত বড় বিল্ডিং বানাইতে কত ঘাম তার ঝরছে। আর আজকে দুনিয়ায় থাকতেই বিল্ডিং এর নিচতলায় গ্যারেজে জায়গা দিল, উপরে নিল না। এটাই হলো দুনিয়া। বলেন এটা কি? বলেন এটা কি? টাকা হইলে সব হয় না? টাকা হলে সব হয় না? আমি তখন জামিয়া রহমানিয়া, মানে কওমি লাইনে যখন পড়তাম, জামিয়া রহমানিয়া ঢাকা একটা মাদ্রাসা আছে, ওইখানে পড়ি। তো আমাদের এক লোক মারা গেল, তো ঢাকা মেডিকেলে তার লাশ নিয়ে গেছে। তো আমি গেছি ঢাকা মেডিকেলে, ছাত্র জীবন তখন অনেক আগে, 1994 সালে, না ভুল বললাম, 2004 সালে ছিল। তো এখন দেখি যে এক লোককে নাকের ভিতর দিয়ে পাইপ ঢুকাই দিচ্ছে, পাইপ ঢুকাই দিয়ে তারা খাওয়াচ্ছে। ছেলে পেলে সব পাশে বসে। জিজ্ঞেস করলাম কি হয় আপনার? আব্বা। কি সমস্যা বলেন তো? কয় আমার আব্বার কোনো সমস্যা নেই, আমার আব্বা ফুল সুস্থ। আমার আব্বা শুধু মুখ দিয়ে খাইতে পারে না, এই নল ঢেলে দিছি, ভাতকে লিকুইড করে, মানে এইটাকে যে ব্লেন্ডারে দিয়ে লিকুইড করে খাওয়ানো হয়। এই মুখ দিয়ে ওনার কোনো রোগ নাই, খালি উনি খাইতে পারে না। বাসা কোথায় আপনাদের? যে বর্ণনা দিল ঢাকার নাম করা একজন ব্যবসায়ী, ছেলেরা সব বসে। এই কথা আমরা কোনোদিন বলবো না টাকা হইলে সব হয়, আমরা বলবো রব আছে যার, সব আছে তার। রব নাই যার, কিচ্ছু নাই তার। বলেন রব আছে যার, জোরে বলেন। রব নাই যার, বাপ বলেন না বাপ, রব নাই যার, কিচ্ছু নাই। কারুনরে যখন জমিনের মধ্যে ধসায় দিল, সাথে যে বিল্ডিং বানায়ছিল ওই বিল্ডিংও যখন ধসায় দিল, কারুন তখন ডাকছে আর বলছে, আমার সাহায্যকারী তোমরা যারা আছো আসো। তারা আওয়াজ দিল, আমরা আপনার নিচে আছি। কোন জায়গায় আছে? মানে আমরা যে আপনারা রক্ষা করবো, আগে আমাদের ধরছে, ধরে তাই আপনারা ধরছে। অপমানজনক মৃত্যু। কি জোরে বলেন? কথা বলে না কেন? আমরা কি কারণ হব নাকি? ছেলেদেরকে কারণ বানাবো নাকি? প্রিয় ভাইরা, হাত জোর করে বলে দিয়ে যায়, কারণ হওয়ার দরকার নাই। মুসা নবী হওয়ার দরকার আছে কি? সম্পদ লাগবে না, রাষ্ট্র ক্ষমতা লাগবে না। মুসা নবীর মতো যদি হইতে পারেন, মুসা আলাইহিস সালামের মতো, রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম। তাফসীরের কিতাব খুলে দেখবেন, ফাযকুরুনি ফির রাখা। পৃথিবীর মানুষ, তোমরা যখন ভালো থাকবা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম ফিস সিদ্দা। কখনো যদি বিপদে পড়ে যাও, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, রাজনৈতিক কোনো কর্মী লাগবে না। কখনো যদি বিপদে পড়ে যাও, আযকুরকুম ফিস সিদ্দা, আমি আল্লাহ বিপদের সময় তোমারে স্মরণ করব। বুঝাইতে পারি নাই মনে হয় আমি। এই জন্য পায়ে হাত রেখে বলি, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা।
ওই পিতা বড় সৌভাগ্যবান, সার্থক পিতা, গর্বকারী পিতা, যে তার সন্তানকে মসজিদ ছিড়ায় দিয়েছে, যে তার সন্তানের হাতে কোরআনে কারিম ধরায় দিয়েছে, যে তার সন্তানকে চোখের গুণা সম্পর্কে জানাইতে পেরেছে, যে সন্তান, যে লোক তার সন্তানকে হালাল আর হারাম চিনাইতে পেরেছে, যে লোক তার সন্তানকে মা বাপের খেদমতের কথা জানাইতে পারছে, ওই এলাকার মানুষ বড় গর্বিত। যে এলাকার মানুষ ওই এলাকার ভিতরে কোরআনের হাফেজ বানাইতে পেরেছে, ওই এলাকার মানুষ বড় গর্বিত, যারা জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম করার জন্য একদল যুবক রেডি করতে পেরেছে। খোদার কসম করে বলি, এর বাহিরে সম্পদের মালিক হয়ে যদি আল্লাহরে ভুলে যায়, আমার সম্পদ আমারে রক্ষা করতে পারবে না। আমি যদি আল্লাহরে ভুলে যাই আর বিশাল বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়, ওই বিল্ডিং আমারে রক্ষা করতে পারবে না। প্রিয় ভাইরা রে আমার, হযরত মুসা আলাইহিস সালাম, ফিরাউন চেয়েছিল তারে মারতে, আল্লাহ পাক বলেন আমি চেয়েছি মারা যাবে না। ফিরাউনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে বহাল তবিয়তে রেখেছে। এজন্য আমেরিকার ট্রাম্পে ইরান জানায় দিয়েছে কোনদিন মাথা নত করব না। ইরানের মুসলমানরা জানায় দেশে লড়াই হবে আল্লাহর জন্য, সুতরাং আমেরিকার সঙ্গে মাথা নত করতে পারবো না। এজন্য ইতিমধ্যে যুদ্ধ যা হয়েছে তার রেজাল্ট হলো আমেরিকা হারছে, ইরান জিতছে। কে জিতছে? আওয়াজ দে, জিতছে কে? ইরান। এই কথা বলে না, অঘোষিত ভাবে জিতছে কে? এই জিতানোর মালিক কে? আরো জোরে বলেন, ফালাম তাকুতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের ময়দানে নিরস্ত্র মুসলমানরা যখন কাফেরদের উপরে বিজয়ী হয়েছিল, আমার আল্লাহ পাক তখন নবীকে বললেন, হে নবী, কাফেরদেরকে আপনি মারেন নাই, আপনারা মারেন নাই, বরং কাফেরদের দিকে হাত বাড়িয়েছেন আপনি, কিন্তু কাফেরদেরকে মেরেছি আমি আল্লাহ। কাফেরদের দিকে বালু ছুড়ছেন আপনি, কিন্তু বালু ছোড়ার ভিতরে যে শক্তি কাজ করেছে সেই শক্তি হলো আমি আল্লাহর শক্তি। আপনি হারেন নাই, আপনাকে হারানো হয়েছে। আপনি পালান নাই, আপনাকে আমার আল্লাহ পালাইতে বাধ্য করেছে। আপনি দেশ ছাড়েন নাই, আমার আল্লাহ আপনারে দেশ ছাড়তে বাধ্য করেছেন। এই শব্দগুলো মুখস্থ করা দরকার রাজনৈতিক লিডারদেরকে। হারিয়ে যাওয়ার, পালিয়ে যাওয়া মানুষের রাস্তায় যারা হাঁটবে, আমার আল্লাহ পাক বলেন শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আমসালুহা। পূর্বের কালে কাফেরদের যে পরিণতি হয়েছিল, এই জামানায় কেউ যদি কুফরের রাস্তা অবলম্বন করে, ওই পূর্বের কালে কাফেরদের যে অবস্থা হয়েছিল, এই জামানায় যারা কুফরের রাস্তা অবলম্বন করবে তাদেরও পরিণতি ঠিক একই রকম হবে। এই জামানায় কেউ যদি নামাজ না পড়ে, ওই জামানায় নামাজ না পড়ার কারণে তাদের যা হয়েছিল এই জামানায় একই রকম হবে। এই জামানায় ইসলাম কায়েম কেউ করবে, কেউ যদি সেটা বাধা প্রদান করে, ওই জামানায় ইসলাম কায়েমে বাধা দেওয়ার কারণে আবু জাহাল, উতবা, সাইবার যে পরিণতি হয়েছিল, এই জামানার মধ্যে যারা ইসলাম কায়েমে বাধা দেবে তাদেরও পরিণতি একই রকম হবে। ওই জামানার ভিতরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের উপরে যারা হামলা করেছিল, ওদের যে পরিণতি হয়েছিল, এই জামানার ভিতরে কেউ যদি মসজিদের মুসল্লিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, তার পরিণতিও ঠিক একই রকম হবে। ওই জামানার ভিতরে নবীরে কষ্ট দেওয়ার কারণে কাফের বেঈমানদের যে পরিণতি হয়েছিল, এই জামানার ভিতরে নবীর নারে, নবীর যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরামকে নিয়ে কেউ যদি নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝোলায়, কেউ যদি নিরপরাধ উলামায়ে কেরামকে হাতের ভিতরে রশি দিয়ে কোটের বারান্দায় ঘোরায়, আমার আল্লাহ পাক বলেন তার পরিণতি একই রকম হবে। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ওয়ালিল কাফিরিনা আমসালুহা। হুবহু একই রকম পরিণতি হবে, ভিন্ন রকম পরিণতি হবে না। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, তো অর্থ ঠিক আছে তো, না ভুল হয়ে গেল? উলামায়ে কেরাম বলেন অর্থ ঠিক হলো।
কুফুরের রাস্তায় যারাই হাঁটবে ওই সিস্টেমে মার খাবে। সে জামানায় কুফুরের রাস্তায় হেঁটে তারা মার খাইছে তাদের। হযরত মূসা আলাইহিস সালামকে বিদায় করতে পারে নাই, ধরাছোঁয়ার বাহিরে রেখে আমার আল্লাহ মূসা নবীকে লালন পালন করলেন। সর্বশেষ কুরআনে কারীমের 19 নম্বর পারা, কাছে কোনো টাকার বান্ডেল নাই, হাতে কোনো অস্ত্র নাই। আল্লাহ হুকুম দিয়ে শোনো গো নবী মূসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে রাতের অন্ধকারে ফিরাউনের এই রাস্তায় শেষ 12:10 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 12টায় শেষ করার কথা না, সত্যি কয়টা বলবো? কালকে আবার ওয়াজ আছে না? আছে কালকে বক্তা, তো কালকে আসবে, দেখবেন কঠিন বক্তা। বাবা রে বাবা, বক্তার নাম জানেন? আল্লাহ আল্লাহ। আমরা কি কুফুরের রাস্তায় হাঁটবো না ইমানের রাস্তায় হাঁটবো? ডাইনে যাব না বামে যাব? কথা বলে না। নারায়ে তাকবীরের দিকে যাব না নারায়ে তাকবীরের উল্টা দিকে যাব? নারায়ে তাকবীর। মজা দেখছেন, এটা আলাদা মজা। এ নিয়েও লোকজনের আপত্তি। কেন নারায়ে তাকবীর? এটা কি কোনো দলীয় স্লোগান না ইমানদারের স্লোগান? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে অনুসারীদেরকে নিয়ে বের হলেন। ফিরাউন জানতে পেরে মূসা নবীকে ধরার জন্য পিছু নিল। অস্ত্রে সজ্জিত হয়ে পরিশিক্ষিত বাহিনী, প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল বড় বাহিনী নিয়ে রওনা হয়েছে। ফালাম্মা তারা আল জামাআ, মূসা আলাইহিস সালামের অনুসারীরা ফিরাউনের বাহিনী দেখতেছে। ফিরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে দেখ একেবারে কাছাকাছি হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ধরা পড়ে যাব। সামনে নদী, যাওয়ার কোনো জায়গা না। ডাইনে গেলে বামে গেলে পিছনে গেলে ধরা পড়ে যাব। ওই যে ফিরাউনের বাহিনী আসছে। ইন্না লামুদরাকুন। হযরত মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে বললেন, এই শোনো, ক্বালা কাল্লা, ক্বালা কাল্লা, তোমরা বলতেছো ধরা পড়ে যাব, আমি তোমাদেরকে বলে দিলাম কখনো আমরা ধরা পড়বো না। ক্বালা কাল্লা, কখনো না, কখনো ধরা পড়বো না। অনুসারীরা বলতেছে, কিভাবে বলতেছেন কখনো ধরা পড়বো না? ওই তোরা চলে আস, সামনে রাস্তা নাই, আমরা যাবো কোন দিকে? হযরত মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? হে সাতক্ষীরার যুবকরা, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ বানাইতে চান, আল্লাহর কষ্টে বলে দেব, অস্ত্র দিয়ে কোনোদিন সেটা সম্ভব হবে না, জনশক্তি দিয়ে সম্ভব হবে না। এই জমিনের মধ্যে যদি বিপ্লব ঘটাইতে চান, আর ওই বিপ্লবের নায়ক যদি নিজেরে বানাইতে চান, একটাই মাত্র রাস্তা, সেটা হলো থাকবেন জমিনে, প্রেম করবেন আরশের মালিকের সঙ্গে। আমি আমার দাম বাড়াইতে চাই, আমি যত দামি হব এই জমিনের মধ্যে আমার দ্বারা আমার আল্লাহ পাক তত বড় বড় কাজ করাই নিবেন। আর আমি যদি বেদামি হয়ে যাই, মুড়ির পরিবর্তেও আমার কেউ কিনতে চাবে না। দামি হইতে হবে। কি হইতে হবে বলেন? কথা বলে না রে বাবা। আমাদের দামি হব কিভাবে? দামি দামি কাপড় পরে? কথা বলে না, কথা বলেন। দামি চশমা চোখে দিয়ে আমরা দামি হব? আমাদের দাম বাড়ানোর জায়গা হলো যত বেশি আমি আল্লাহওয়ালা হব। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আসবে, আমার আল্লাহ পাক বলেন সে তত বেশি দামি হবে। আমি বুঝাইতে পারি নাই মনে?
কাপড় কম দামি, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই কাপড় যে পরছে সেই লোকটা কম দামি নাকি বেশি দামি? এজন্য নবী আমার বলেন, এই শোনো, এই জমিনের মধ্যে বহু মানুষ এমন আছে, চুলগুলি এলোমেলো, পরনের কাপড় এলো ধুলো ধূসরিত, কোন দরজায় গেলে তার জন্য দরজা খোলা হয় না, সে যদি কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয় গ্রহণ করা হয় না, সে যদি কোনো জায়গায় বসতে চায় তাকে সুযোগ দেওয়া হয় না। কিন্তু শুনে রাখো, এই জীর্ণ শীর্ণ মানুষ, চুলগুলো এলোমেলো, পরনের কাপড়গুলো ধুলো ধূসরিত, একেবারে কম দামের কাপড় ভরা, সল্লি বল্লি টাইপের বোঝা যায় না, কিন্তু শুনে রাখো, এই মানুষের সঙ্গে আল্লাহর এত গভীর সম্পর্ক। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি কসম দিয়ে বলে আগামী কালকে বৃষ্টি হবেই হবে, আল্লাহ পাক তাকে কসম মুক্ত করার জন্য জমিনের মধ্যে বৃষ্টি নামায় দিই, তাই না? এরকম আল্লাহর ওলি জমিনে ছিল না? ছিল না? এখন আছে না? নাই? আছে, 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 বোঝা যায় না, বোঝা যায় না। ওদের পোস্টার হয় না, ওদের নাম বড় করে পোস্টারে লেখাও হয় না, কিন্তু আল্লাহর কাছে তারা অনেক অনেক দামি। ইয়া আল্লাহ, শেষ করে দেবো এক্ষুনি। হযরত মূসা আলাইহিস সালামকে বলে, আপনি কিভাবে বলতেছেন আমরা ধরা পড়ব না? যাবেন কোন দিকে? হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, শোনো, আমি কিন্তু তোমাদের সঙ্গে একা না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। মূসা আলাইহিস সালামের সাথে কে আছে? আল্লাহ। আর আমাদের সাথে হলো মোবাইল আছে, কি আছে? হ্যাঁ, কসে দোস্ত, কোনো ভয় নেই, আমার কাছে এটিএম কার্ড আছে। কি আছে? এটিএম কার্ড আছে, আর নাম সে 0 পয়েন্টে নেমে ইসলামী ব্যাংকের বুথ আছে, বুথের মধ্যে যে এটিএম কার্ড ঢুকাইছে, ঢুকালি কসে টাকা নেই, কি নেই? কথা বলে না? আমরা এইগুলো বলি না, আমার দল ক্ষমতায় আছে। আমার দল কোথায় আছে? এগুলো কি মুসলমানের শব্দ? মুসলমানের শব্দ কি? আমার সাথে কে আছে? বলেন, আমার সাথে কে আছে? বলেন আবার আল্লাহ। আমার সাথে কে আছে? কেউ থাকে না, কিন্তু আমার সাথে একজন থাকে, তার নাম। আমি যেখানে যাই সেখানে আমার সাথে যায় একজন, তার নাম। এইটা যেদিন আমরা বলতে পারবো, সেদিন এই বাংলাদেশ আমাদের হাতেই আমার আল্লাহ তাআলা দিয়ে দেবে, যে আমার সাথে কে আছে। বলেন না বাপ। আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, এই জন্য ঘটনাটা বলবো না। একটা ঘটনা মাথায় চক্কর খাচ্ছিল। মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার আল্লাহ আছে, সায়াহদিনি, অচিরেই তিনি আমাকে বলে দিবেন যে আমার কোন দিকে যাইতে হবে। তো যে এইটা বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠায় দিয়ে বললেন, হে নবী মূসা, রাস্তা তো শেষ, ডাইনে গেলেও ধরা, বামে গেলেও ধরা, পিছনে গেলেও ধরা, আপনার সাথীরাও ভয় পাচ্ছে, তাই না? তো এখন ভয় পাওয়ার দরকার নাই, আমি আপনাকে একটা হুকুম দিচ্ছি, আপনি এই হুকুম পালন করেন, কোন দিকে যাওয়া লাগবে আমি ব্যবস্থা করে দিব। কি হুকুম দিলেন? আনিদিরিব বিআসাকাল বাহার, হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে বাড়ি মারেন। কোথায় বাড়ি মারবে? লাভ কি? পানিতে বাড়ি মারলে কি রাস্তা? বলে, বাড়ি তো ফিরাউনের মাথায় মারা দরকার ছিল, পানিতে বাড়ি মেরে লাভ কি? বলেন, লাভ আর ক্ষতি। আল্লাহর হুকুম মানলে শুধু লাভ আর লাভ বুঝে না আসলেও বাড়ি মারো। যেই না পানির উপরে বাড়ি মারলো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পানির উপর দিয়ে আমার আল্লাহ 12 গোত্রের জন্য 12টা রাস্তা বানায় দিলি। শাখার জন্য 12 রাস্তা, বিশাল বিশাল রাস্তা, লম্বা আলোচনা। পার হয়ে গেলেন, বলেন এই রাস্তা কাদের জন্য বানাইছিলেন? আল্লাহ, মূসা এবং তার অনুসারীদের জন্য। কিন্তু এই একই রাস্তায় যখন সম্পদশালী আর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সেই দেশের প্রধান জালেম ফিরাউন যখন নামছে, আর মাঝখানে চলে গেছে যেখান থেকে ডাইনে বামে সামনে পিছনে যাওয়া যাবে না, আমার আল্লাহ পানিরে বলছে, পানি যা করার তুমি করে দাও। হাত্তা ইযা আদরাকাহুল গরাক,
ফেরাউন পানি খাইতে খাইতে পেট ভরে গেছে, এখনই ফেরাউন দুনিয়া থেকে বিদায় হবে। ফেরাউন যখন বুঝতেছে আমি আর বাঁচবো না, তখন ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, বনি ইসরাইলের রব মুসা আর হারুনের রব আমার রব একই রব। আল্লাহ কয় কবুল হবে না। দেশে থাকতে দাড়ির বিরোধিতা করছো, ইন্ডিয়ায় যে দাড়ি রাখছো, মাঝে মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি দাড়ি রাখছে সবাই। এমন দাড়ি রাখছি দেশে মিললে মনে হয় বাইতুল মুকাররমের ইমাম হয়ে যাবে। আল্লাহ কয় এই দাড়ি যদি বাংলাদেশে থাকতে রাখতে আর দাড়িওয়ালাদেরকে যদি সম্মান করতে হিজরত করা লাগতো না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আমরা কারুন হব না, আমরা মূসা হব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা জমিন চিনবো না, জমিনের মালিককে চিনবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এ কথা বলে না গাছ গাছালি চিনবো না, গাছ গাছালির মালিককে চিনবো। মালিককে আরো জোরে বলেন মালিককে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য জোরে বলেন। এ আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ একই। এই লোক হলো এই কয়জন, এনে কালেকশন করলে আমার ইজ্জত থাকবে। কি করে কালেকশন করবে? কেউ উঠবেন না। এ এ এ যুবক কি এখনই দোয়া হবে, আর কথা বাড়াবো না। তো এই জায়গাটায় রেখে যায়, আমরা কি কারুন হব না মূসা হব? পার্থক্য বুঝছি তো আমরা, পার্থক্য বুঝছি কিনা? আল্লাহ আমাদের সবাইরে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এখনই শেষ করে দেবো। শেষ করার আগে একটু দাবি করছে, কই কারা করবেন? যান ভিতরে যান, ইমাম সাহেব যান। এই যে ইমাম সাহেব সহ ওনারা যাচ্ছে, আপনারা 2 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা যে যা পারেন একটু আল্লাহর ওয়াস্তে দেন, বরকত হবে ইনশাআল্লাহ। লোক অল্প, আমরা যদি ইখলাসের সাথে দিই আল্লাহ বরকত দেবে, আমিও দেবো ইনশাআল্লাহ। এ আমার কাছ থেকেও নিয়ে যান, আমি কত পাবেন আল্লাহ জানে। এটা দিয়ে দেন, এনে নিয়ে যান ভাই, নিয়ে যান। কই লোক কই? এ ওরা এই কি এইরাই কালেকশন করে? সুবহানাল্লাহ। মহিলাদের ওখানে কে কালেকশন করে? হ্যাঁ, এ মেয়েদের ওখানে কে কালেকশনে যাবে? হ্যাঁ এখন ধ্যান দেন, এখন ধ্যান দেন। এ ভাই মহিলাদের ওখানে লোক পাঠান দ্রুত। ইমাম সাহেব আছে কারা, পুরুষ না মহিলা? মহিলা। মহিলাদের ওখানে যাদের দায়িত্ব দেওয়া আছে আপনারা কালেকশন করবেন। মা বোনরা আপনারা হবেন মারিয়ামের মতো। কার মতো সেটা আর বলতে পারলাম না সময়ের কারণে। চিন্তা করছিলাম নারী পুরুষ 2 জন বলবো, একটা নারী একটা পুরুষ। তো নারীর কথা আর বলতে পারলাম না। মা বোনদের বলে যে আপনারা মারিয়ামের মতো হবেন, পর্দা নিশিন এবং আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে পেশ করে দিবেন ইনশাআল্লাহ। খবরদার ওই নবীদের স্ত্রীদের মতো হবেন না, যাদের 2 জনের ব্যাপারে আসছে যে বড় হয়েছে নবীর ঘরে, কিন্তু 2 নাম্বারই করে অন্য জায়গায় যোগাযোগ রাখার কারণে আল্লাহ তাদেরকে বিপদে ফেলায় দিয়েছে। সময় থাকলে সেই 2 দিকে 2 মহিলার কথা বলা যায়, তো সময় নাই। আল্লাহ যদি তৌফিক দেয় বাকি কোনো সময় কথা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে মাহফিলে সবাই আগে ভাগে আসবেন, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেন। রাগ করছেন নাকি আপনারা? কিছু বুঝাইতে পারছি নাকি? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা কারুনের মতো হইতে চাই না, মুসা নবীর মতো হইতে চাই। ও রব্বুল আলামিন, কুফরের রাস্তা ধরতে চাই না, তাওহীদের রাস্তায় থাকতে চাই। আমাদেরকে কবুল করে নাও। ও মালিক, জমিনে থেকেও তোমার সঙ্গে প্রেম করতে চাই, আমাদেরকে তৌফিক দান করে দাও।
যারা আমাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, ওগো মালিক তাদেরকে মাফ করে দাও। আজকের এই মজমায় যারা দাড়ি পাকা বাপ জানাচ্ছেন তাদেরকে কবুল করে নাও। যুবক বন্ধুদের কবুল করে নাও। অসংখ্য মাবুন এসেছেন তাদেরকেও কবুল করে নাও রব্বুল আলামিন। আগামীকালকে মাহফিলকে ভরপুর কামিয়াবের সঙ্গে কবুল করে নাও। যুবক বন্ধুরা মসজিদের ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে চমৎকার দিনী আলোচনার আয়োজন করেছে, ওরা যেন আশাহত না হয়। আগামীকালকে আবহাওয়াটাকে অনুকূল রাখো। যারা দাওয়াত গ্রহণ করেছেন সময় মতো তাদেরকে পৌঁছায় দিও। দিনী আলোচনা শোনার মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর বানাইতে চায় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই জমিন বড় উর্বর, এই জমিন তুমি কোরআনের আইনের জন্য কবুল করে নাও। এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, সরকারি দল বিরোধী দল, সবাইকে কোরআন হাদিসের পক্ষে শক্তি বানায় দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ঘড়ি তো মনে হয় ওই ইমাম সাহেব বলো না ঘড়ি আপনার না। সালামু আলাইকুম। পাঞ্জাবি তো ফাইন পাঞ্জাবি। মাইক খুব ভালো মাইক।